ওই স্বামী আমার মুরিদ হওয়ার অধিকার রাখবে না যেই স্বামী তার স্ত্রীর উপর জুলুম করে। ওই স্ত্রী আমার মুরিদ হওয়ার অধিকার রাখবে না যেই স্ত্রী তার স্বামীর উপর জুলুম করে। ওই সন্তান আমার মুরিদ হওয়ার যোগ্যতা রাখে না যে সন্তান তার মা বাবার হক নষ্ট করে। ওই মা বাবা আমার মুরিদ হবেন না, দরকার নেই আমার মুরিদ বানানো যে মা বাবা তার সন্তানের উপর জুলুম করে। কথা কি বুঝতে পেরেছেন? আমরা মানুষের হক আদায় করতে চাই, সকলের হক আদায় করবেন ফরজ, এর পাশাপাশি একজন হক্কানি ওলির কাছে সোহবত নেওয়া ফরজ। ওলির কাছে আসবেন দুনিয়াতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানার জন্য। কারো কাছ থেকে 10 টাকা কামাইয়ের জন্য আমি বসি না যে আপনি আসবেন আর 10 টাকা নোট দিয়ে যাবেন আর বলে বাবা আমার মুরিদ খুব ভালো। দরকার নেই, আপনি 10 দিবেন আর 10 লাখ দিবেন না কি দিবেন এটা আপনার বিষয়। আমি কারো কাছে পয়সা পাওয়ার আশায় বসি না। আমি বসেছি আমার মালিককে এবং আল্লাহর হাবিবের মহব্বত, আল্লাহর মহব্বত আপনার ভিতরে ঢুকায় দিয়ে মালিকের সাথে কানেকশন করাতে, যাতে দুনিয়াতে যা আপনার দরকার মালিকের পক্ষ থেকে পেয়ে যান। আখিরাতে জান্নাত দরকার, মালিকের পক্ষ থেকে যেন আমাদের মতো গুনাহগারের সাথে আল্লাহ জান্নাত। এইটা আমার চাহিদা। আইয়ুব আলাইহিস সালাম বললেন, রহিম আল্লাহর নিয়ামতের নাশকরি করা যাবে না। আমার মালিক খলিক রব এবার শিক্ষা দিচ্ছেন, স্ত্রীর পরামর্শের মধ্যে বরকত আছে। কি কথা বললেন? স্ত্রী হলেন অর্ধাঙ্গিনী। স্বামীর জন্য স্ত্রী মনে রাখেন, যে স্বামীর স্ত্রী আল্লাহ ওয়ালা, আল্লাহ প্রদত্ত নিয়ামত এটা সবার কপালে জোটে না। আল্লাহ ওয়ালা স্ত্রী যদি স্বামীর হয়, বিশ্বাস করুন ওই স্ত্রী বাড়িতে ইবাদত করবে, ও স্বামীর জন্য আমার আল্লাহ পাকের পক্ষ থেকে রক্ষা কবচ হয়ে যাবে। এক থাবা তাবিজ দিয়ে পড়া লাগবে না। কবচ মানে বোঝেন তো? তাবিজ, তাবিজ দেওয়া না জায়েজ নয়। তাবিজ দেওয়া কি জায়েজ, আমি তা বলছি না। আপনার স্ত্রীর দোয়া স্বামীর জন্য রক্ষা কবচ, আর নেককার স্বামী পাওয়া স্ত্রীর জন্য সবচাইতে বড় নিয়ামত কপাল। এটা সবার কপালে জোটে না। যদি নেককার স্বামী পেয়ে যায় কোন স্ত্রী, বিশ্বাস করুন ওই স্বামীর আমল এবং দোয়াগুলি তার স্ত্রীর জন্য রক্ষা কবচ। ওরা বিপদে পড়বে না, একজন আরেকজনের পরিপূর্ণ সেদিকে যায় না। শিক্ষা দিতে গেলে সারাদিন যাবে। হযরত আইয়ুব আলাইহিস সালামকে আমার আল্লাহ বলতেছেন, আইয়ুব আপনার মধ্য দিয়ে সারা দুনিয়ার মানুষকে বুঝিয়ে দিতে চায়, স্ত্রীর সাথে পরামর্শ করা, স্ত্রীর কোনো পরামর্শ গ্রহণ করা, এটার মধ্যেও বরকত রয়েছে। আমি আল্লাহ সেই বরকতটা শিক্ষা দেওয়ার জন্য এবার আইয়ুব আলাইহিস সালামের জিহ্বার নিকটে গিয়ে একটা পোকা কেবলমাত্র কিলিবিলি করে। এবার আইয়ুব আল্লাহকে না দেখে আর পারবে? এতক্ষণ শুধু জিকির করতেছে, একবার বলেননি আল্লাহ বিপদ থেকে বাঁচান। আরে বিপদ দিছে আমার আল্লাহ, যখন আমার আল্লাহর নিয়ামত দেওয়া আমার উপরে কমপ্লিট হবে তখন তিনি বিপদ উঠায় দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? কি করছো না? আমাদেরকে তা বলা হয়, আমাদেরকে বলা হয়েছে আপনি বিপদে পড়েছেন, সাথে সাথে আল্লাহর কাছে সাহায্য চান। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? যখনই বিপদ হচ্ছে সাহায্য চান, যখনই অসুখ হয়েছে সাহায্য চান, মালিকের দিকে মোতাবজ্জ থাকেন। মালিক বলেন আমি সাহায্য করব, তোমার গুনাহ মাফ করব। নবীর কথা আলাদা। নবী আইয়ুব আলাইহিস সালাম এবার স্ত্রীর কথা মানতে এবার বাধ্য হচ্ছেন। খেয়াল করেন, স্ত্রী পরামর্শ দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করলে তো কবুল হয়। আপনি তো মুস্তাজাবুদ দাওয়াত, নবীর দোয়া সব সময় কবুল। নবী বলতেছে আমি উম্মতের জন্য দোয়া করব, আমার জন্য কেন? সুবহানাল্লাহ করবেন না জোরে? আমাকে আমার মালিক নিয়ামত দিয়েছে, সচ্ছলতা দিয়েও নিয়ামত, অসচ্ছলতা দিয়েও নিয়ামত, সুস্থতা দিয়েও নিয়ামত, অসুস্থতাও নিয়ামত, দুটাই নিয়ামত। কোন নিয়ামতের নাশকরি আমি করতে পারবো না। সুবহানাল্লাহ। মিস্ত্রি যখন বলেছে এটা নিলেন না, মাশাআল্লাহ মালিকের দয়া ihsan হলো। আস্তে করে একটা পোকাকে দায়িত্ব দিল, পোকা যা। আইয়ুব আলাইহিস সালাম দোয়া করান লাগবে। আমি তো কবুল করে ফেলেছি, এখন দোয়া করান লাগবে। দোয়া যে করতে হয়, স্ত্রীর কথাটাও রক্ষা হোক, দোয়াও করুক, আমি আল্লাহ পাক তাকে সাহায্য করব। আসলে পোকা তো তার জবান খাবে না, পোকা তো কল্প খাবে না, পোকার ক্ষমতা নেই। একটা পোকাকে মালিক অর্ডার দিলেন,
আইয়ুব আলাইহিস সালামের জিহবার কাছে, যেই জিহবাতে আমার জিকির মশগুল আছে, যে জিহবাতে কিসে মশগুল, জিহবাদের মশগুল, জিহবার কল্প সংগ্রহে, হুলকুমার কলবের সংযোগে তো জিকির হয়, জিকিরে মশগুল আছে, ওখানে কি একটু শুরু করি দে, দেখ কি করে। এবার আইয়ুব আলাইহিস সালাম লক্ষ্য করতেছেন জিহবার কাছে যে একটা কিলবিল করতেছে। এবার আইয়ুব আলাইহিস সালাম এবারে দোয়া চলে আসতেছে সূরাতুল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের 83 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন, ওয়া আইয়ুবা ইযনাদা রাব্বি আন্নি মাসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ পাক বলেন, দেখেন আইয়ুব করে দোয়া করে না, এবার আইয়ুব দোয়া করতেছে, আয় আমার মালিক, খালিক, রব, ও দয়ার সাগর আল্লাহ, পুরা শরীর যদি পোকা খেয়ে ফেলে আমি আইয়ুবের জীবনে আপত্তি থাকবে না। পা খেয়ে ফেলুক, মাথা খেয়ে ফেলুক, হাত খেয়ে ফেলুক, পুরা শরীর খেয়ে ফেলুক, আমার কোনো আপত্তি নাই। কিন্তু যেই জিহবা দিয়ে, যেই কল্পটা দিয়ে, যেই অন্তরটা দিয়ে আপনার দয়ার সাগর আল্লাহ আপনার নাম মুবারকের জিকির করব, ওইটাকে পোকা যেন খেতে না পারে। ও মালিক, খালিক, রব, আমার জবান, আমার জিহবা, আমার কলব, এখানে পোকা এসে কিলিবিলি করে, যদি পোকা আমার কলব, আমার জিহবা, আমার জবান যদি খেয়ে ফেলে আমি আপনার নাম জপ করতে পারবো না, আপনার জিকির করতে পারবো না। যেই জগতে আল্লাহর জিকির করা যায় না ওই জগতে আইয়ুবের কোনো দাম থাকবে না। আমার মালিক, খালিক, রব, আপনি দয়া করে আমার জিহবাকে রক্ষা করুন, আমার